দৌড় সাংবাদিক হিসেবে আপনার একটা সুখ্যাতি রয়েছে। এই খ্যাতির পেছনে আসলে আপনার মানে এই দৌড়ানি দিয়ে চাঁদাবাজ ধরার কারণে না আরো কোনো এর পেছনে কোনো? এটা দুটা কারণ। এক নম্বর হচ্ছে যে আমি যারা চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, যারা অপকর্ম করে, তাদেরকে আমি সবসময় দৌড়ের উপর রাখি এবং বিভিন্ন রাজনৈতিক প্রেসারে এবং বিভিন্ন ঝামেলার কারণে নিজেও দৌড়ের উপর থাকি। তো সব কিছু মিলিয়ে আমার যারা ভক্ত তারা আমাকে দৌড় সাংবাদিক ডাকে। এই নামটা আমার কাছে খুব একটা ভালো লাগে না, কিন্তু মানুষের ভালোবাসা ফেলতেও পারি না। এখন ওটাকে আমার ভালো লাগাইতে হয় বা ওটা ভালো লাগছে এখন। আর হতাশ হয়েছে একটা জায়গায়, প্রেম যমুনার ঘাট। তা আমার ধারণা ছিল যে প্রেম যমুনার ঘাটে গিয়ে আমি অনেক প্রেম দেখতে পাবো, মানুষ প্রেম করছে, প্রেমিক প্রেমিকারা বসে আছে এবং ওটা দেখে আমিও প্রেমে ভাসবো। কিন্তু আমি খুবই হতাশ। প্রেম যমুনার ঘাটে আসলে প্রেম নাই, এমনকি যমুনার ঘাটে পানিও নাই। আমি খুবই হতাশ হয়েছি আর কি। এত যে মাথা থাকতে পারে কোনো একটা জেলায়, এটা জানতাম না। যেমন একটা রাস্তার মোড়ে দাঁড়িয়ে আমি কনফিউজড হয়ে যাই যে এতগুলো রাস্তা, একটা মোড় থেকে যে এতগুলো রাস্তা হতে পারে, 7 রাস্তা। আমার মনে হয় ছোটো রাস্তা মিলে আরও বেশি হবে। তো আমি নিজেই হারিয়ে যাই যে আসলে কোন রাস্তা দিয়ে বের হলাম আর কোনটায় ঢুকবো। এটা আমার কাছে মজা লাগছে। গুরুত্বপূর্ণ জায়গা আছে যে 7 মাথা, তারপর আর একটা দেখলাম 4 মাথা, তারপরে এই যে মহাস্থানগড় গিয়েছি, আমার কাছে ভালো লেগেছে। আর হচ্ছে যে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাড়িতে গিয়েছিলাম, যেখানে তিনি জন্ম নিয়েছেন। এই জায়গাটা গিয়ে আমি বেশ আবেগপ্রবণ হয়ে গেছি এবং আমি অনেক পুরোনো যে গ্রামের বাড়ি কেমন হয় সেটা উপলব্ধি করেছি, ওনাদের পরিবার সম্পর্কে জেনেছি। এটা আমার ভালো লেগেছে। ঢাকায় তো অনেকটা দৌড়ানি দিলাম, দৌড়ানি খাইলামও। চিন্তা করলাম যে ঢাকায় আর কত, ঢাকা থেকে একটু বের হওয়া দরকার, তাই বের হলাম। আর মূল কথা হচ্ছে যে এটিএন বাংলার একটা নির্বাচনী অনুষ্ঠান আছে, নাম হচ্ছে ভোটের গাড়ি। এটা স্পন্সর হচ্ছে সালাম স্টিল। তো একটা গাড়ি ব্র্যান্ডিং করা হয়েছে। এই গাড়িটা নিয়ে আমি বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্বাচনী আসনে যাচ্ছি এবং এটা আমার যারা দর্শক আছে তাদেরকে জানিয়েছিলাম যে আমি যে কোনো মুহূর্তে আপনার এলাকায় আসতে পারি এবং কারা কারা আমাকে চা খাওয়াতে চান আগে কিন্তু বলে রেখেছিলাম। তো আজকে বগুড়া আসার পরে বগুড়ার স্থানীয় আমার যারা ভক্ত শুভানুকাঙ্ক্ষী আছে তারা আমাকে কিন্তু এই যে টং দোকানের চা খাওয়াচ্ছে এবং স্পেশালি বগুড়ার চাটা যে এত ভালো আমি না আসলে জানতাম না। থ্যাংক ইউ বগুড়াবাসী। বগুড়ার দই না খেলে তো হয়ই না। আর বগুড়ার আরেকটা জিনিস কি যেন, ওটার নাম ছিল কটকটি। এটা অসাধারণ, অস্বাভাবিক, এত মজার খাবার। মানে আমার লাইফে বোধহয় আমি খুব কম খাইছি। হ্যাঁ, আমি তো খাইছি এবং পাশাপাশি আমি আমার গাড়িতেও বেশ কিছু কটকটি নিয়ে নিছি পরবর্তীতে ঢাকায় গিয়ে খাওয়ার জন্য। বগুড়ায় আমার ভালো লেগেছে এবং বগুড়ায় সবাই আমাকে যে আপ্যায়ন আপনারা করলেন আপনাদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আমার ভক্ত যারা আছেন তাদেরকে মানে দাওয়াত নিয়ে রাখি যে আপনার এলাকায়ও আসছে এবং আপনারাও যারা যারা চা খাওয়াবেন আমাকে নক দেবেন আমার হোয়াটসঅ্যাপে এবং দেখা হয়ে যাবে আপনার এলাকায়। থ্যাংক ইউ।